আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে 140 পাতার অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই 140 পৃষ্ঠা বের করো। দেখো লেখা আছে স্তম্ভ লেখের সাহায্যে প্রদর্শন করা। চলো উপাত্তকে স্তম্ভ লেখের সাহায্যে প্রকাশ করি। ডানের সারণীতে এবং নিচে স্তম্ভ লেখে সপ্তাহের বিভিন্ন দিনে ক শাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। চলো আমরা এগুলো পড়ার উপায় খুঁজে বের করি। দেখো এখানে বলেই দিচ্ছে ডানের সারণীতে, এই যে এখানে আমরা যে ছক আকারে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সারণী। এই সারণীতে সপ্তাহের বিভিন্ন দিনের অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। দেখো এখানে লেখা আছে দিন আর এখানে লেখা আছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। রবিবারে 6 জন শিক্ষার্থী অনুপস্থিত, সোমবারে 4 জন, মঙ্গলবারে 2 জন, বুধবারে সবাই উপস্থিত ছিল, বৃহস্পতিবার 8 জন অনুপস্থিত ছিল। তার মানে মোট 20 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এটা হচ্ছে সারণীর মাধ্যমে দেখানো হয়েছে। আবার দেখো বলা হচ্ছে নিচের স্তম্ভ লেখে সপ্তাহের বিভিন্ন দিনে ক শাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। চলো আমরা এগুলো পরপর খুঁজে বের করি। তাহলে স্তম্ভ লেখটি কেমন হয় চলো আমরা দেখে আসি। দেখো এখন আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে স্তম্ভ লেখ। এই স্তম্ভ লেখে সপ্তাহে বিভিন্ন দিনে যে শিক্ষার্থীরা অনুপস্থিত ছিল তার তালিকা এখানে দেওয়া আছে। এটা বুঝবো কিভাবে? দেখো এখানে লেখা আছে যে ক শাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। এটা শিরোনাম কি? ক শাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, এটা হচ্ছে শিরোনাম। এবার দেখো এই পাশে লেখা আছে শিক্ষার্থীর সংখ্যা আর নিচে দেওয়া আছে বিভিন্ন দিনের নাম। দেখো রবিবারে কতজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল? 1 2 3 4 5 6। আমরা যে কালো ঘরগুলো দেখতে পাচ্ছি এই ঘরগুলোই হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। তার মানে রবিবারে 6 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। সোমবারে কতজন? দেখো 1 2 3 4, সোমবারে 4 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। মঙ্গলবারে দেখো 1 2 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। বুধবারে দেখো কোনো কালো ঘর আছে, তার মানে বুধবারে সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। বৃহস্পতিবারে 1 2 3 4 5 6 7 8, 8 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। দেখো আমরা সারণীর মাধ্যমে দেখাতে পারি, আবার স্তম্ভ লেখের সাহায্যে আমরা সেটাকে প্রকাশ করতে পারি। এখন দেখো নিচে 4টা প্রশ্ন দেওয়া আছে। এই 4টা প্রশ্নের উত্তর আমরা কোথায় পাবো? এই স্তম্ভ লেখের সাহায্যে এই নিচের 4টা প্রশ্নের উত্তর করব। 1 নম্বর প্রশ্নে কি লেখা আছে? স্তম্ভ লেখটির শিরোনাম কি? দেখো স্তম্ভ লেখটির শিরোনাম আমরা আগেই বলেছি, দেখো ক শাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, এটা হচ্ছে স্তম্ভ লেখের শিরোনাম। দেখো তাহলে আমরা উত্তর লিখতে পারি যে ক শাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। তাহলে স্তম্ভ লেখটির শিরোনাম কি? ক শাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। এবার 2 নম্বর কি বলছে দেখো, খাড়া স্কেলের 1 দাগ কতজন শিক্ষার্থী প্রকাশ করে? দেখো খাড়া স্কেল বলতে আমরা নিচ থেকে উপরে ধরব। খাড়া স্কেলে যে এই একটা দাগ, এই দাগটাকে আমরা কত ধরব? দেখো এই দাগটাকে আমরা 1 ধরব। প্রত্যেকটা 1 1 করে বাড়ছে। এটা যদি 0 হয় তাহলে এটা 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5, তারপর এটা 6 7 8 9 10। তাহলে প্রত্যেকটা খাড়া স্কেলে 1 দাগ সমান হচ্ছে একজন শিক্ষার্থী প্রকাশ করে। খাড়া স্কেলে 1 দাগ একজন শিক্ষার্থী প্রকাশ করে। এবার 3 নাম্বার দেখো, কোন দিন সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল?
কোন দিন সব থেকে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল? দেখো এই স্তম্ভলেখের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি অনুপস্থিত ছিল বৃহস্পতিবার। কতজন? 1 2 3 4 5 6 7 8 8জন শিক্ষার্থী বৃহস্পতিবার অনুপস্থিত ছিল। তাহলে উত্তর আমরা লিখব যে বৃহস্পতিবার সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তারপর 4 নম্বর দেখো, কোন দিন সকল শিক্ষার্থী উপস্থিত ছিল? কোন দিন? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো বুধবারে আমাদের কোনো কালো ঘর নাই, তাহলে বুধবারে সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। যে বুধবার সকল শিক্ষার্থী উপস্থিত ছিল।